প্রতিদিন মাংস খেয়ে খেয়ে মাংসের প্রতি একটা কেমন জানি অরুচি চলে আসতেছে। তার জন্য নিয়েছি আজকে পালং শাক। পালং শাকটাই আমার হচ্ছে ফেভারিট হতে যাচ্ছে এখন। প্রতিদিন রেগুলার হচ্ছে খাসির মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস খেয়ে খেয়ে কেমন জানি একটা মুখের মধ্যে তেতো লেগে গেছে। তাই পালং শাকটা রুচি বাড়ানোর কাজ করতেছে। আর আমার হচ্ছে আমিষের সম্পূর্ণ চাহিদা পূরণ হয়ে গেছে। এখন শুধু শাকের যে চাহিদা সেটা পূরণ সকালবেলা করতে হবে। পার্টিতে খেতে বসে পড়েছি, কাঁসার থালি নিয়ে মা ভাত দিচ্ছে, গরম গরম ভাত, সাদা ভাত, গরম গরম ভাত খেতে সকালবেলা দারুণ মজা লাগে। আর হচ্ছে এই সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে সুন্দরভাবে বসে পার্টিতে খেতে বসে পড়েছি। মা দিচ্ছে ভাতগুলো কিন্তু অনেক গরম, হাত দেওয়া যাচ্ছে না এরকম একটা বিষয়। তার জন্য হালকা করে ফু দিচ্ছি আর হচ্ছে ভাতগুলোকে ঠান্ডা করছি। তারপরে মা নিয়ে আসলো, খুব সুন্দরভাবে রান্না করেছে মা আজকে, যে হচ্ছে মুরগির মাংস, কষাও বলা চলে আবার ঝোলও বলা চলে। একটা বড় লেগ পিস মুরগির পা দিয়েছে মা খেতে, তার সাথে কয়েকটা পিস দিয়েছে। আগে এটা খেতে পারলে পরবর্তীতে আরও মাংস দিবে বললো মা আমাকে। তাই হচ্ছে বড় লেগ পিসটা দেখাচ্ছি, কালারটা কিন্তু জোস এসেছে, জোস। তারপরে হচ্ছে এই যে ভেতরে একটা রসুন আছে, এটা কিন্তু রসুন, আর রসুনটা আছে। আর সাথে হচ্ছে এই যে লেগ পিস, মাংস কিন্তু ভরপুর আছে। এটা না হলেও হচ্ছে 150 গ্রাম, 170 গ্রাম হবে এই লেগ পিসটা। তারপর কিছুটা একটু গ্রেভি দিচ্ছি, গ্রেভিটাও অনেক গরম, সেটাতেও হাত দেওয়া যাচ্ছে না, ভাতেও হাত দেওয়া যাচ্ছে না, না এভাবে ঢেলে নিতে হবে। সম্পূর্ণ গ্রেভিটা, ঝোলটা পড়ে গেল ভাতের উপর। আর হালকা করে একটু মাংস নিলাম, আর একটু মাংস নিব, 2-1টা করে পিস, কারণ ভাতটা তো খেতে হবে না, ওপর